মানুষ সমকামী হওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আমি আলোচনা করব। আমি সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। সমকামিতা একটি প্রবৃত্তি। এই প্রবৃত্তি আমাদের যৌন প্রবৃত্তি। যেমন আমাদের যারা সমকামী নয় তাদের যেমন এটা একটা অনুভূতি বা একটা সেন্সেশন আমাদের ভিতরে কাজ করে, তেমনি এটি যারা সমকামী মনোভাব যাদের ভিতরে থাকে তাদের ক্ষেত্রে এটা একটা জৈবিক, মানসিক, পরিবেশগত উপাদানের মাধ্যমে কিন্তু তাদের তৈরি হয়ে থাকে। অনেক সময় সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি মানুষের যৌনতার একটি প্রাকৃতিক রূপ হিসেবে কিন্তু ধরা হয়। তবে অনেকে প্রশ্ন করে থাকেন যে একজন মানুষ সমকামী কিভাবে হন বা কেন হন। বিজ্ঞান এ বিষয়ে বিভিন্ন রকমের দৃষ্টিভঙ্গি বা গবেষণার মাধ্যমে বেশ কিছু কারণ তুলে ধরেছেন। এবং আসুন, এই যে সমকামী মনোভাব যাদের ভিতরে থাকে তারা কেন বা এর হয় সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলি। মানুষের সমকামী হওয়ার সম্ভাব্য বেশ কিছু কারণ রয়েছে। প্রথমটি যেটা বলা হয়েছে জিনগত কারণ। গবেষণা থেকে জানা গিয়েছে যে মানুষের জিন বা যৌন প্রবৃত্তির যে নির্ধারিত যে ভূমিকা সেটি খুবই গুরুত্বপূর্ণ। কিছু গবেষণায় দেখা গেছে সমকামী পুরুষ এবং নারীদের মধ্যে কিছু নির্দিষ্ট জিনের উপস্থিতি পাওয়া যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যমজ গবেষণার ক্ষেত্রে টুইন স্টাডিতেও কিন্তু এটা দেখা গেছে যে একান্তভাবে জিনগত যে মিল থাকার কারণে, অর্থাৎ ভাই বোনের মধ্যেও সমকামিতার যে প্রবণতা একে অপরের সঙ্গে কিন্তু সঙ্গতিপূর্ণ হয়ে থাকে। এরপর হরমোনাল ভূমিকার কথা বা হরমোনাল কথা অনেকেই বলেন যে হরমোনের কারণে এটা হয় কি হয় না। সেক্ষেত্রে গর্ভকালীন সময়ে মায়ের শরীরের হরমোনের যে পরিবর্তন সন্তানের মস্তিষ্কের ভিতরে কিন্তু একটা প্রভাব ফেলে। গর্ভকালীন অবস্থানের সময় যে হরমোনের উচ্চ বা নিম্ন মাত্রার ভ্রূণের যে যৌন আকর্ষণ সেটি কিন্তু এই যে শিশুর মস্তিষ্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে টেস্টোস্টেরন বা এস্ট্রোজেনের মাত্রার যে পরিবর্তন সঙ্গে মস্তিষ্কের যে গঠন তার ভিতরে কিন্তু একটা সামঞ্জস্যতা রয়েছে। এবং এর প্রেক্ষিতে দেখা যায় যে এর পরিবর্তনের কারণে কিন্তু অনেক সময় যৌন আকর্ষণের যে প্রভাব সেটি কিন্তু পড়ে থাকে। এবার যেটা আসে সেটা হলো মস্তিষ্কের গঠন। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে সমকামী ব্যক্তিদের মস্তিষ্কের কিছু নির্দিষ্ট যে অংশগুলো সেগুলো কিন্তু ভিন্ন হতে পারে যারা সমকামী নন তাদের ক্ষেত্রে। উদাহরণস্বরূপ বলা যায় হাইপোথ্যালামাস নামক মস্তিষ্কের যে একটা অংশ যেটি যৌন আকর্ষণ নিয়ন্ত্রণ করে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে সমকামী ব্যক্তিদের ভিতরে কিন্তু এটার একটা ভিন্নতা দেখা গিয়েছে। এবার যেটা আসে খুবই ইম্পর্টেন্ট, যেটা পরিবেশগত কারণ, অর্থাৎ আমাদের চারপাশটা যেরকম, যেমন সমাজ, পরিবার বা পারিপার্শ্বিকতার পরিবেশের যে একটা যৌন প্রবৃত্তি সেটা কী রকম তার উপর ভিত্তি করেও কিন্তু অনেক সময় আমাদের শিশুদের বা যারা হচ্ছে যে এই ধরনের অ্যাক্টিভিটির সাথে নিজেদের সংশ্লিষ্টতা তৈরি করে তাদের ভিতরে কিন্তু একটা কোরিলেশন আছে। শৈশবকালীন যে অভিজ্ঞতাগুলো অনেক সময় দেখা যায় যে আমরা যখন ছোট থাকি তখন এরকম কিছু আচরণ বা কিছু মানুষ দেখি, তাদেরকে দেখেও কিন্তু তা আমরা রোল মডেল হিসেবে নিয়ে নিই। সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও দেখা যায় যে কোনো ব্যক্তির যে একটা যৌন প্রবণতা তার প্রভাবটা কীরকম সেটা যখন আমার সফট মাইন্ড দেখে তখন কিন্তু এটা আমি হয়তো বা ওটাকে অ্যাকসেপ্ট করে নেই অনেক ক্ষেত্রে। তবে এই বিষয়ে বিজ্ঞানীরা কিন্তু একমত যে পরিবেশ একমাত্র কারণ নয়, বরং জৈবিক উপাদানের সঙ্গে মিলিতভাবেই কিন্তু এই যে সমকামিতার যে ইচ্ছা বা চিন্তা কিন্তু হয়ে থাকে। এখন জৈবিক এবং সামাজিক যে সংমিশ্রণ সেটা যখন একত্রিত হয় তখন কি হয়, বিজ্ঞান বলেছে জৈবিক কারণ এবং সামাজিক কারণ যখন একত্রিত হয় মানুষের যৌন প্রবৃত্তি গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কোনো একটি উপাদানের ভিত্তিতে তৈরি হয় না, বরং বহুমাত্রিক যে কারণগুলো তার সমন্বয় হয়ে থাকে। সমকামিতা থেকে ভুল ধারণা যেগুলো থাকে সেগুলো কিন্তু মুক্ত করার বিজ্ঞানসম্মত কিছু দৃষ্টিভঙ্গি রয়েছে। যেমন সমকামিতা সম্পর্কে WHO 1993 সালে কিন্তু এটাকে মানসিক রোগ থেকে একদম বাদ দিয়েছেন। এছাড়া APA অর্থাৎ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, যেটা 1973 সালে কিন্তু এই মানসিক রোগ থেকে সমকামিতাকে কিন্তু বাদ দিয়েছেন। সমকামিতা কখনো কিন্তু মানসিক রোগ নয়, বরং এটা একটা চয়েস। সমকামিতা কখনো পাপ নয়, এটা হচ্ছে ধর্মীয়গতভাবে যেভাবে বলা হয় যে এটাকে পাপ বলা হয়, কিন্তু এটা কিন্তু আসলে একটা চয়েস বা মনের ইচ্ছা। এটা ইচ্ছাকৃতভাবেই কিন্তু সমকামী অনেক ক্ষেত্রে অনেকে হন না, কারণ এটি মানুষের জৈবিক এবং মানসিক গঠনের যে একটা স্বাভাবিক যে ফলাফল তার ভিত্তিতেই কিন্তু তৈরি হয়ে থাকে। সো সমকামীয়তা পিছনে বিভিন্ন রকমের কারণ থাকে, এটা জিনগত বা হরমোনগত হতে পারে, মস্তিষ্কের গঠন, পরিবেশগত কারণ, বিভিন্ন কারণে হতে পারে। এটা কোনো সময় অস্বাভাবিকতা নয়। যৌন প্রবৃত্তি একটি প্রাকৃতিক
একটা বৈচিত্র্য সঠিক ও সচেতনামূলক ভাবে যদি চলা যায়, তাহলে এর যে ভ্রান্ত ধারণা সেগুলো থেকে কিন্তু অনেকাংশেই মুক্ত হওয়া যায়। সাথে সাথে আমাদের অবশ্যই রিলিজিয়াস বিষয় বা ধর্মীয় বিষয়গুলোকে খুবই গুরুত্ব দেওয়া দরকার, কারণ সমকামিতা মনোভাব থাকুক আর এর যে সমকামী চিন্তা যখন থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ভিতরে দেখা যায় যে আমরা সাধারণভাবে চলতে গেলে অনেক সময় আমাদের ডিপ্রেশন বা অ্যাংজাইটি থাকে, কিন্তু যারা এটাকে নিয়ে অনেক বেশি ভাবে, ধর্মীয় যে রীতিনীতিকে উপেক্ষিত করে, তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো বা অ্যাংজাইটি বা টেনশন এগুলোর পরিমাণ বেড়ে যাওয়ার যে সম্ভাবনা সেটি অনেক ক্ষেত্রে বেশি হতে পারে। সুতরাং হেলদি লাইফ লিড করার জন্য আপনার জন্য কোনটি খুব গুরুত্বপূর্ণ, কোনটি করবেন না করবেন সেটা কিন্তু আপনার উপরেই নির্ভর করবে। আজকে ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।